হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জুলাই বিপ্লবের আহতদের চিকিৎসা নিয়ে নতুন সিদ্ধান্ত। আন্দোলনের সময় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর তালিকা চূড়ান্ত হয়েছে। প্রথম দফায় কতজন যাচ্ছেন এবং তিস্তা চুক্তির বিনিময়ে নতুন কোনো শর্ত দিচ্ছে দিল্লি। দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনা ফলপ্রসূ হলেও পর্দার আড়ালে নতুন কিছু শর্তের কথা শোনা যাচ্ছে। ঢাকা কি সেই শর্তের রাজি হবে? শিক্ষা কারিকুলাম নিয়ে জাতীয় সেমিনার, ফিরছে কি আগের পদ্ধতি? বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। শিক্ষার্থীদের জন্য এটি কি স্বস্তির হবে? রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, মন্ত্রীর আত্মীয় আটক। রেলে জনবল নিয়োগে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ। আজ রেল ভবনের থেকে একজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে দুদক। এর জল কতদূর গড়াবে? আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এসি। কবে থেকে কার্যকর হচ্ছে এই আদেশ? শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি, নতুন রূপরেখা দিচ্ছে ইউজিসি। লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে স্টুডেন্ট কাউন্সিল করার কথা ভাবছে সরকার। ছাত্র সংগঠনগুলো কি এতে মেনে নেবে? ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা, দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান না হওয়ায় আন্তর্জাতিক আদালতে শরণাপন্ন হওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পানি ন্যায্য হিস্যা পেতে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি? ঢাকা যানজট নিরসনের সাবওয়ে প্রকল্প কি বাতিল হচ্ছে? ব্যয়বহুল ঢাকা সাবওয়ে প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে এই প্রকল্প কি চালিয়ে যাওয়া সম্ভব? মিথ্যা শব্দটি ব্যবহার নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু বিতর্ক। জাতীয় সংসদে অধিবেশনে অসংহতি শব্দ ব্যবহারের অভিযোগে মৃদু বিতর্ক হয়েছে। অধিবেশনের এক পর্যায়ে পয়েন্টে অব অর্ডারে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতার ব্যবহৃত মিথ্যা শব্দকে অসংহতির আখ্যা দিয়ে তা কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। সংসদের এই ঘটনা প্রবাহ আবারও সংসদীয় ভাষা ও আচরণবিধি মেনে চলার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা 3:30টায় স্পিকার হাফেজ উদ্দিন আহমেদের শপথে সংসদের অধিবেশন শুরু হয়। আসরের নামাজের বিরতির আগে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আমার বক্তব্য নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটু অসত্য কথা এখানে বলেছি। আমি এটা জানতে পারলাম আসলে ওপরওয়ালা অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যে হিসাবে এবং মিথ্যেকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এ পর্যায়ে বিরোধী দলীয় নেতা কিছু বলার জন্য আবার দাঁড়ান। তখন স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলের নেতা এটা নিয়ে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবেলা এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এখন থেকে বিয়ে সহ যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের চাপ কমাতে সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি। তিনি স্পষ্ট করে বলেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় সরকারের অগ্রাধিকার এবং সেই লক্ষ্যেই এই জরুরি নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব তার বক্তব্যে জানান যে জ্বালানি সাশ্রয় কৌশল হিসাবে বিয়েবাড়ি বা অন্য কোনো উৎসব মুখর অনুষ্ঠানে আর কোনো আলোকসজ্জা করা যাবে না। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের ধারাবাহিকতায় প্রতিদিন সন্ধ্যা 6টার পর থেকে দেশের সব ধরনের শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে রাতে বিদ্যুতের চাহিদার ওপর চাপ কমবে বলে আশা করছে সরকার। উল্লেখ্য যে এই নির্দেশনার ফলে জনজীবনে কিছুটা প্রভাব পড়লেও জাতীয় স্বার্থে সবাইকে এই নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অফিসের নতুন সময়সূচি সম্পর্কে সচিব জানান, আগামী রোববার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নতুন নিয়মে পরিচালিত হবে। নতুন নিয়ম অনুযায়ী অফিস শুরু হবে সকাল 9টায় এবং শেষ হবে বিকেল 4টায়। অর্থাৎ বর্তমান কর্মঘণ্টা থেকে 1 ঘণ্টা কমিয়ে অফিসের সময় 7 ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যাতায়াত ও অফিসের ভেতরে বিদ্যুৎ ব্যবহারের সময়সীমা সীমিত হবে, যা সামগ্রিকভাবে বিদ্যুৎ সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সচিব আরও জানান যে
এই পরিবর্তিত সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সিসি মনিরের খোলা চিঠি। সুনামগঞ্জ, হাবিগঞ্জ ও কিশোরগঞ্জ সহ হাওর বেষ্টিত জেলাগুলো স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং একমাত্র বড় ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ সিসির মনির শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি এই সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনী মোতায়েন এবং অপরিকল্পিত বাধা অপসারণের দাবি জানান। সুনামগঞ্জের শাল্য উপজেলার সন্তান সিসির মনির চিঠিতে হাওরবাসীর জীবন জীবিকার চরম সংকটের কথা তুলে ধরে জানান, হাওরের বিশাল জনপদ কেবল একটি ফসলের উপর নির্ভরশীল, কিন্তু দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতার কারণে সেই ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে অনেকেই নিজ উদ্যোগে এই সংকট নিরসনের চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। এ পরিস্থিতিতে সমস্যাটি গভীরতা ও অনুধাবনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে হেলিকপ্টারে করে দুর্গত এলাকাগুলো পরিদর্শনের বিনীত অনুরোধ জানান। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই বলেন এবি পার্টি। জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে বিএনপি কথায় ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছেন আবার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী পল্টনে এক বিক্ষোভ সমাবেশে ও মিছিল থেকে এই অভিযোগ করেন মুজিবুর রহমান মঞ্জু। ছাত্র জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে এই পার্টির আয়োজনে পল্টনে বিজয় ৭১ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে, অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট